আপনারা দেখছেন 8ই ডিসেম্বর এই মুহূর্তে আমি রয়েছি বেলঘরিয়া রথতলার একদম মোড়, যেখানে বেলঘরিয়া রথতলা ইয়ং ফ্রেন্ডসের পক্ষ থেকে শীতের সকালে তারা এক বিশেষ সামাজিক কর্মসূচি তারা এখানে পালন করছে এবং আমরা তুলে ধরছি তারই কিছু মুহূর্ত। উৎসব হচ্ছে রথতলা ইয়াং ফ্রেন্ডস, খুব বড় করে 50 জনের মধ্যে রক্ত দিয়েছে, ওদের অভিনন্দন জানাই। দ্বিতীয়ত অপরাজিতা বিল তো বিধানসভায় পাশ করেছে, রাজ্যপালও পাঠিয়েছে, এখনো কেন্দ্রীয় সরকার সেটার ক্লিয়ারেন্স দেননি, এই জন্য আটকে আছে। আমরা চাপ দিচ্ছি, আরো চাপ দেব। যারা মানুষকে ভালোবাসে, বাংলাকে ভালোবাসে, পাড়াকে ভালোবাসে, তারাই এই কাজ করতে পারে। তার মধ্যে হচ্ছে রথতলা ইয়ং ফ্রেন্ডস ক্লাব। তাই তাদের যে কাজ কর্মসূচি প্রতি বছরই যেমন রক্তদান হয়, সারা বছরে খেলাধুলো বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় মানুষের জন্য। এটা বলার কিছু নেই, শুধু এটুকুই বলি, শুরু যখন হয়েছে শেষ যেন কোনোদিন না হয়, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। রথতলা ইয়ং ফ্রেন্ডস সারা বছর ধরে এরকম প্রোগ্রাম করে বিভাসদের নেতৃত্বে। আমি বিভাসকে এই ক্লাবের সম্পাদক এবং সমস্ত ক্লাবের যে সদস্যরা আছেন সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো। প্রত্যেক বছর সারা বছর ধরে কখনো ক্রীড়াক্ষেত্রে, কখনো তোমার রক্তদান শিবির, কখনো বস্ত্র বিতরণ, সারা বছর ধরে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে রথতলা ইয়ং ফ্রেন্ডস। এভাবেই রথতলা ইয়ং ফ্রেন্ডস কাজ করুক এবং আরও বড় জায়গায় এই জেলার একটা প্রতিষ্ঠিত নামে রথতলা ইয়ং ফ্রেন্ডস। আমরা সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষ আমাদের পাশে না থাকলে আমরা এই কর্মসূচি করতে পারতাম না। আমাদের মাননীয় বিধায়ক মদন মিত্রের নির্দেশে আমাদের এই কর্মসূচি প্রত্যেক বছর আমরা করি। আমাদের পৃষ্ঠপোষক সোম মিত্র রয়েছে, আমাদের ক্লাবের 184 জন মেম্বার রয়েছে। আমরা সকলে সহমতের ভিত্তিতে এই কর্মসূচি করেছি। এলাকার সমস্ত মানুষ, বহু মানুষ আছে যারা আমাদের পর্দার সামনে হয়তো নেই, কিন্তু পিছন থেকে আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং যে সমস্ত মানুষেরা আজকে দেখলেন আপনারা 250 মানুষ যে কম্বল নিলেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তারা না থাকলে আমরা এই কর্মসূচি করতে পারতাম না। সর্বোপরি প্রণাম এবং ধন্যবাদ আমরা বারবার বলছি আমাদের 100 জন ব্লাড ডোনারকে, যারা এসে এই কর্মসূচিকে সার্থক করলেন। বহু ব্লাড ডোনারকে আমরা আজকে নিতে পারলাম না, আমাদের যেহেতু 100 জনের কোটা ছিল সাগর দত্ত মেডিকেল কলেজের। আমরা আগামী দিন 25 ডিসেম্বর আমাদের সৌমিত্রের নেতৃত্বে কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির যে ব্লাড ডোনেশন হবে, আমরা নাম ফোন নাম্বার নিয়ে রাখলাম, আমরা সেখানে তাদেরকে নিয়ে যাব ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের এটা 22তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির। আর আমরা প্রত্যেক বছরই রক্তদানের সাথে সাথে আমাদের সহনাগরিকদের আমরা কম্বল প্রদান করি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, তারা কম্বল পেয়েছেন। আমরা প্রত্যেক যারা রক্তদাতা থেকে শুরু করে যারা কম্বল প্রদান নিলেন আমাদের থেকে, প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এরকম অনুষ্ঠান সকলের আশীর্বাদ নিয়ে, সকলকে সাথে নিয়ে
আগামী দিনেও যেন আমরা করতে পারি এই আশা রাখি। আর সর্বোপরি আমাদের ক্লাবের সভাপতি জননেতা বিধায়ক মদন মিত্র মহাশয় এবং আমাদের এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আমাদের কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি, আমাদের বিধায়ক জনসংযোগ সমন্বয়কারী শুভরূপ মিত্র মহাশয় আমাদের পাশে থেকে যেভাবে আমাদেরকে গাইড করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য দেওয়ার জন্য আমরা তাদের কাছেও কৃতজ্ঞ, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যে মিডিয়া চ্যানেল আমাদের এই পুরো প্রোগ্রামটা কভার করলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাবের পক্ষ থেকে। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।